নমস্কার, শুরু করছি অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আলোচনা চলছে বিভিন্ন পর্বে যে হরর মুভিজগুলো নিয়ে আলোচনা চলছিল, সে সমস্ত মুভিজের শুটিং সেটে কি কি ঘটনা সম্মুখীন হতে হয়েছিল পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীদের বা ক্রু মেম্বার্সদের। কিছু ক্ষেত্রে সমস্ত হরর মুভিজের শুটিং সেটেই যে সমস্যা তৈরি হয়েছিল তা নয়, বেশ কিছু মুভিজের ক্ষেত্রে কিন্তু তা হয়েছিল। আমি একটা ছবির কথা বলবো, যেটি হচ্ছে দ্য হাউস অফ দ্য ডেভিল। দ্য হাউস অফ দ্য ডেভিল একটা হচ্ছে প্রথমত 2009 সালে 29 অক্টোবর ছবিটি রিলিজ হয়েছিল। তার পরিচালক ছিলেন টি ওয়েস্ট, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রিলিজ হয় এবং এটার আগে, অনেক আগে 1800 খ্রিস্টাব্দে এই ছবিটি নির্বাক চলচ্চিত্র হিসেবে দেখা হয়েছে। হরর মুভি ধরন ছিল হরর হিসেবে, সেটা নির্বাক চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছিল, সেটা সীমিত সময়ের জন্য। তার পরিচালক ছিলেন জর্জ মেলিয়াস ছিলেন ওই সময়কার। আর টি ওয়েস্টের ঘটনাটাই বলছি, তার পরিচালনায় এই দ্য হাউস অফ দ্য ডেভিল মুভিটি। এখানের কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকেই একটা কথা বলেছেন যে না, আমরা শুটিং করার সময় এমন কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন আমরা মোটেই হইনি, সেরকম কিছু আমরা দেখতে পাইনি বা অনুভব করিনি, অস্বস্তিও হয়নি। তবে হ্যাঁ, আমাদের পরিচালক বারবার করে পরিবেশকে এমন তৈরি করেছিলেন যাতে রিয়ালিস্টিক হয় বিষয়টি। প্রথমত বলবো যে দ্য হাউস অফ দ্য ডেভিল সেটা 1980 শতকের স্যাটানিক প্যানিক, এই যে যুগ ছিল, এই স্যাটানিক প্যানিক যুগের হরর পরিস্থিতিকে নিয়েই কিন্তু দ্য হাউস অফ দ্য ডেভিল তৈরি হয়েছিল। কি এই স্যাটানিক প্যানিক, আগে আমাদেরকে ছোট্ট করে জানতে হয়। এই স্যাটানিক প্যানিক হচ্ছে তৎকালীন ওই 1980 ওই সময়তে সমস্ত ডে কেয়ার সেন্টারগুলো যে ছিল, সেই ডে কেয়ার সেন্টারে একটা অদ্ভুত এরকম বিষয় তৈরি হয়েছিল যে সেখানে মানে শিশুদের যৌন নির্যাতন করা হতো, শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো এবং শেষের দিকে তাদেরকে বলিদান পর্যন্ত দেওয়া হতো। এটা নারকীয় ঘটনা এবং সবটাই কিন্তু ওই নেগেটিভ এনার্জি, যে শয়তান, ডেভিল, সেই তাদেরকে তুষ্ট করার জন্য একটা গ্রুপ ছিল, ডেভিল উপাসক যারা ছিলেন, শয়তানের উপাসক যারা ছিলেন, তাদের গ্রুপই এটা করতো সে সমস্ত ডে কেয়ার সেন্টারগুলোতে। তো এটা একটা স্যাটানিক প্যানিক ছিল, বা ওই সময় ওই মুহূর্তটাকে কিন্তু দ্য হাউস অফ দ্য ডেভিলে তুলে ধরা হয়েছিল। এবং এখানে দ্য হাউস অফ দ্য ডেভিলে যে গল্পটা, ধারাটা চলতে শুরু করে এবং সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গেছে যে ক্রু মেম্বার্স যারা রয়েছে বা বিশেষ করে যারা অভিনেতা, অভিনেত্রী, ক্যামেরার সামনে যারা অভিনয় করছেন, তারা যতটা সম্ভব তারা একদম রিয়ালিস্টিক জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এটা পুরোটাই কিন্তু ফিকশনাল মুভি ছিল, কোনো রকম ভয় ভীতির জায়গা ছিল না। হ্যাঁ, ডেফিনেটলি ছবিটা যথেষ্ট দায়িত্ব সহকারে টিভিএস বানিয়েছিলেন যাতে কোনো অংশে ছবিটির মধ্যে থেকে ছবিটির মেন যে নির্যাস অর্থাৎ ভীতি, ভয়, সেইটা যেন বেরিয়ে না যায়, তো সেটাকে ধরে রেখেছিলেন। তবে একটা বিষয় আমাদের বলতে হয়, সেটা হচ্ছে যে ইন্টারভিউজ যখন হয় তখন তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। পরিচালক টি ওয়েস্ট তিনি এবং কিছু কলাকুশলী একটি কথা বলেছিলেন, সেইটা বলছেন যে আমরা যখন এই শুটিংটি করি তখন আমাদের কোনো ভয় ভীতি মানে এরকম কিছু ছিল না। একটা লোকেশন যেটা ছিল, শুটিং সেটে কিছু হয়নি, বাট লোকেশন যেটা ছিল সেই প্লেসটি, সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ পেয়েছি আমরা। হয়তো বা আমাদের মুভি যেটা ডিমান্ড করছে সেই ডিমান্ড অনুসারে আমাদের মন চলে, অর্থাৎ আমাদের মন যেটা আমাদেরকে অপারেট করে, সেই মন কিন্তু আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায় এবং ব্রেন আমাদের কে বলে এবং আমাদের সমস্ত কর্মক্ষমতা কিন্তু সেভাবে চলে। তো মনের ওপর যে এফেক্ট পড়ছে সেটা কিন্তু আমার ব্রেন অ্যাকসেপ্ট করছে
মেবি তার জন্য একটা ভয়ভীতি তৈরি হয়েছিল যে লোকেশনটা কেমন কি, যাই হোক। কিন্তু এই ডিরেক্টর থেকে কলাকুশলীরা বা অভিনেতা অভিনেত্রীরা ওই দ্য হাউস অফ দ্য ডেভিল শুটিং এর সময় একটি হোটেলে ছিলেন, এবং সেটি হচ্ছে ইয়ানকিন পেডলার ইন। এই ইয়ানকিন পেডলার ইন যে হোটেল, সেই হোটেলে থাকাকালীন অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা তারা ফেস করেছিলেন। হঠাৎ হঠাৎ দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ রাত দুপুরে দরজা খুলে যাচ্ছে, নিজের থেকে আলো বন্ধ হয়ে যাচ্ছে বা তীব্র আলো জ্বলে উঠছে, টিভি জ্বলে উঠছে ইত্যাদি, আওয়াজ হচ্ছে, ফিসফিসানি শব্দ হচ্ছে, কোনো একজন প্রেজেন্ট রয়েছেন ঘরের মধ্যে, এমন কিছু উপস্থিতি তারা অনুভব করেছিলেন। এবং বিশেষ করে বলবো যে এই টিভেস্টের অভিজ্ঞতা, টিভেস্ট সেটাকে, যেহেতু উনি একজন ক্রিয়েটার, তো স্বাভাবিকভাবেই তিনি ওই ভয়টাকে তিনি তার শক্তি বানিয়ে তিনি পরবর্তী মুভি তৈরি করলেন, এবং সেই মুভিটি হচ্ছে দ্য ইনকিপার্স। দ্য ইনকিপার্স মুভিটার টোটাল, এটা একটা হরর মুভি। দ্য ইনকিপার্স মুভিটা কিন্তু একেবারেই তার ওই ইয়ানকিন পেডলার যে হোটেলটি ছিল, সেই হোটেলের ভৌতিক পরিবেশকে নিয়েই তৈরি করেছিল। ইয়ানকিন পেডলার ইন যে হোটেল ছিল, বলা হয় সেই হোটেলটি নাকি ভৌতিক হোটেল ছিল, এবং বিশেষ করে ইনকিপার্সের যখন শুটিং হয়, ওই হোটেলের যেই নির্দিষ্ট রুমটিকে তারা শুটিংয়ের জন্য ব্যবহার করেছিলেন সেই সময়ে দ্য হাউস অফ দ্য ডেভিলে, সেই রুমটাকে তারা প্রপস দিয়ে সাজিয়েছিলেন যাতে পরিবেশটা ওরকম তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। অদ্ভুতভাবে পরবর্তীকালে যখন তারা জানতে পারেন, সেটা পরিচালক টি ওয়েস্টের বক্তব্যেই প্রকাশ পায়, যে জানতে পারেন যে না, ওই পার্টিকুলার যে রুমটি ছিল, ওই রুমটি কিন্তু একটু ভৌতিক রুম ছিল, এরকম লোকমুখে এরকম জানা যায়। এবং যেহেতু তারা এটার উপর কাজ করছেন, সুতরাং কেউ বাধা দেননি, এবং সেইভাবেই কিন্তু টোটাল ছবির শুটিং হয়েছে। এই যে দ্য হাউস অফ দ্য ডেভিলের যে মেন অভিনেত্রী ছিল সামান্থার যে ক্যারেক্টারটি ছিল, উনি একজন বেবি সিটারের অভিনয় করেছিলেন, যে অদ্ভুত একজন বেবি সিটার, এবং যার কিন্তু একটা ডেভিল ওয়ার্শিপ সঙ্গে তার দেখা হয়, কাল্টি, এবং সেখানে থেকেই তার গল্পের মোড় ঘোরে, এবং পরবর্তীকালে সেখান থেকে সে বাঁচতে, মানে সে আলটিমেটলি ওই মুভিতে সে কিন্তু সেই মুহূর্তে পৌঁছে যায়, যে মুহূর্ত 1980s মুহূর্ত, এবং সে একটা সময় নিজেকে শেষ করার জন্য নিজেকে ফায়ার করে এবং তাকে হসপিটালাইজড হতে হয়, এবং পরবর্তীকালে সেই হাসপাতালের নার্স জানান যে সামান্থা প্রেগনেন্ট। দ্যাট মিনস যে বিষয়ের কথা বলছিলাম, যে স্যাটানিক প্যানিক, ওই স্যাটানিক যুগের যে মানে যে ডেভিল কাল্টি, তার বীজ কিন্তু সামান্থার মধ্যে রয়েছে। অর্থাৎ কিন্তু আমরা দেখবেন প্রত্যেকটা হরর মুভিতে একটা কন্টিনিউয়েশন পার্ট থাকে, অর্থাৎ কি না, যে ওই যে বীজটা তার মধ্যে চলে এলো, তার মানে সেও কিন্তু রিলেট হয়ে গেল একদম এই স্যাটানিক প্যানিকের মধ্যে। তবে এই যে হোটেলটির কথা বললাম, সেই হোটেলে, সেই ইয়ানকিন পেডলার ইন হোটেলে, এই হোটেল নিয়ে দ্য ইনকিপার্স যে হরর মুভি তৈরি হয়েছিল, সেই সম্বন্ধে আমরা পরবর্তী পর্বে জানবো যে সত্যি কি কি ঘটনা ওই শুটিং এর সময় হয়েছিল, এবং ওই হোটেলে কি কি ঘটনা ঘটেছিল, যার সাক্ষী ছিলেন স্বয়ং টি ওয়েস্ট পরিচালক। পরবর্তী এপিসোডে অবশ্যই নজর রাখুন, এটা নিয়ে থাকবো আলোচনায়। নমস্কার।